সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মেডিকেল অ্যাডমিশনে শুধুমাত্র ইংরেজির ওপর 15টা মার্ক বরাদ্দ আছে। এই গুরুত্বপূর্ণ 15টা মার্ক আমরা যারা ফার্স্ট ইয়ার থেকে মেডিকেলের প্রিপারেশন দিতে যাচ্ছি, আমরা যদি এখন থেকে পড়ে আয়ত্ত করতে পারি, কিংবা আমরা যারা সেকেন্ড টাইমার আছি আমরা যদি এইটার উপর ফোকাস দিতে পারি, এটা দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারি, তাহলে নিশ্চিতভাবে আমাদের যে মার্কের গ্যাপ আছে, আমাদের যে 5 মার্ক কাটা যাবে, আমাদের যাদের জিপিএ কম তারা এটা থেকে অনেক বেশি এগিয়ে থাকতে পারবো। তাই আজকের ভিডিওতে আমরা শিখবো মেডিকেল অ্যাডমিশনের জন্য আমরা কিভাবে এই ইংরেজিটা পড়বো। প্রথমে আমাদের একটা বই নিতে হবে। রেকমেন্ডেড টেক্সট বুকগুলোর মধ্যে অ্যাপেক্স এরকম মোটা বই আছে, ওগুলো পড়তে পারো। তুমি নিড পড়তে পারো, তুমি মাস্টার ইংলিশ পড়তে পারো, কিংবা তুমি কোচিংয়ে দেওয়া ইংলিশ বইগুলো পড়তে পারো। তবে কোচিংয়ে দেওয়া ইংলিশ বইগুলো অনেক বেশি ছোট বলে আমি মনে করি বড় বইগুলো পড়া উচিত, যেমন অ্যাপেক্স ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা এখানে যেটা পড়াচ্ছি বা দেখাচ্ছি সেটা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম দিয়ে নেওয়া, বাট যে কোনো বই মোটামুটি এরকম সিমিলার ক্যাটাগরির। বাজারের অন্য কোনো সাধারণ এইচএসসি লেভেলের গ্রামাটিক্যাল বই কিনলে হবে না, এগুলো অবশ্যই মেডিকেল অ্যাডমিশনের জন্য সেই বইগুলো হতে হবে। তা আমরা যে বইগুলোর নাম বললাম এগুলো যে কোনো একটা কিনবে তুমি। এরপরে দেখো একটা টপিক নিলাম আজকে, যে নাম্বার অফ নাউন এনি টপিক। প্রত্যেকটা বইয়ের স্টাইল হচ্ছে একটা, তোমার কিছু লেখা থাকবে, তারপরে কিছু উদাহরণ থাকবে। যেমন আমাদের নাউন সম্পর্কে কিছু উদাহরণ দেওয়া আছে, সিঙ্গুলার, প্লুরাল, একটা এক্সাম্পলও দেওয়া আছে যে সিঙ্গুলার নাউন কি, প্লুরাল নাউন কি। আমরা এগুলো পড়লাম। এরপরে একটা প্রশ্ন দেওয়া আছে যে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওবাম। ওবামের প্লুরাল ফর্ম ওবা। এখন এইটা তো আমাদের এইখানে নেই, তার মানে আমরা এখান থেকে শুরু করলে হবে না। যেটার উত্তর এখনো পর্যন্ত আসেনি সেটা আমরা এখন থেকে শুরু করলে হবে না। এবার আমরা তাহলে কোথা থেকে শুরু করব? এইখান থেকে। দেখো এখানে লেখা আছে যে কিছু নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ফর্ম একই রকম হবে। কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। এটুকু আমরা পড়লাম। পড়ার পরে এবার আমরা দেখবো যে আমাদের পরীক্ষায় কি কি এসেছে বিগত সালে প্রশ্নগুলো, যেমন বিভিন্ন ভর্তি পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিসিএস পরীক্ষায়, ভার্সিটি পরীক্ষায় ইত্যাদি। ওকে, লেখা আছে দি প্লুরাল ফর্ম অফ শিপ ইজ। শিপের প্লুরাল ফর্ম কি? তাহলে শিপ, শিপস, শিপ, শিপ। উত্তর জানি আমরা, শিপের প্লুরাল ফর্ম শিপ। কেন? বই উদাহরণ দেওয়া আছে যে নাউনের সিঙ্গুলার ও প্লুরাল উভয় একই ফর্ম রয়েছে, অর্থাৎ শিপ, ডিয়ার, সোয়াইন, ক্যানন ইত্যাদির সিঙ্গুলার যা প্লুরালতা। এখন এই উদাহরণগুলোর মধ্যে আমাদের নিচে কোনটা লেখা আছে? শিপ। তার মানে আমরা এই উদাহরণগুলোর মধ্যে শিপটা খুঁজে বের করব এবং এইটাকে গুরুত্ব দিব, কেননা পরীক্ষায় যেগুলো এসেছে সেগুলো গুরুত্ব দেওয়ার মতো, যেগুলো প্রশ্নে আছে সেগুলো গুরুত্ব দেওয়ার মতো, যেগুলো অনেকবার রিপিট হবে সেগুলো গুরুত্ব দেওয়ার মতো। এটাই আমরা বুঝি না, এজন্য আমরা আসলে কিভাবে পড়বো সেটা কুল কিনারা খুঁজে পাই না। আমাদের বইয়ে উত্তর তো আমরা এখান থেকেই দেখে দেখে পড়তে পারি। এখন প্রথম তুমি দেখে দেখেই পড়বা, তোমার এখন শেখার সময়, তোমার এখন সঠিক উত্তর যাচাই করার সময় নাই, এই জন্য দেখে দেখেই পড়ো। ডিয়ার, তাহলে দ্বিতীয় উত্তরটি মানে উদাহরণটি ডিয়ার, কিন্তু তাহলে আমরা জানি সঠিক উত্তর হবে ডিয়ার। প্লুরাল ফর্ম অফ ডিয়ার, ডিয়ারের প্লুরাল ফর্ম অফ ডিয়ার, সিঙ্গুলার ফর্ম অফ ডিয়ার। একইভাবে দেখো এই যে এটা খুব ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ 100। 100-এর প্লুরাল ফর্ম কি? তাহলে আমরা দেখেছি 100, এটার প্লুরাল ফর্ম অফ 100। ওকে, এরপর এগুলোর ব্যতিক্রমও দেওয়া যায়, সেটা সামনে আছে। দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড শিপ। এই দেখো শিপটা 2বার এসেছে, তাহলে যেই জিনিসে আমরা দেখবো যে 2বার ক্রস করেছে কোনো কিছু, 3বার ক্রস করেছে, আমরা এটাকে আরেকটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো। তাহলে আমরা শিখে ফেললাম এতটুকু অংশ। এটা যাওয়ার পরে আমাদের এখন আবার নতুন একটা রুল আসবে, সেটা হলো দেখা আছে এই যে শব্দগুলো আসে এগুলোর শেষে একটা এস 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 এস, দেখতে এগুলোকে প্লুরালের মতো মনে হলেও এগুলো আসলে সিঙ্গুলার। এটা থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন এসেছে, এটা আমরা দেখবো। এগুলো দেখতে প্লুরালের মতো মনে হলেও এগুলো আসলে সিঙ্গুলার। এগুলো ভাষার নাম, এগুলো বিষয়ের নাম, এগুলো বিভিন্ন ব্রাঞ্চের নাম। এই জন্য দেখো তাহলে হোয়াট ইজ দ্য ফর্ম অফ সিঙ্গুলার ভার্ব ইন ফিজিক্স। এই যে ফিজিক্স, তোমার এত কিছু না শিখলে হয়, তুমি জানো যে এখানে ফিজিক্সকে ফোকাস করেছে, তাহলে তুমি আগে প্রশ্ন দেখো, এরপরে এখান থেকে এটা খুঁজে বের করো, এটাই হচ্ছে নিয়ম। দ্বিতীয়তে যাও, তাহলে এই যে প্লুরাল ফর্ম বাট সিঙ্গুলার ইন ইউজ, তাহলে দেখতে প্লুরাল মনে হচ্ছে, আসলে সিঙ্গুলার। আমরা দেখতে পাচ্ছি নিউজ, এই শব্দটা দেখতে প্লুরাল মনে হচ্ছে, আসলে সিঙ্গুলার। বইয়ে দেখবে যে নিউজের কথা লেখা আছে, এই যে নিউজ। এরপর আসো হুইচ ইজ দ্য ফলোইং ওয়ার্ড ইজ সিঙ্গুলার। ফিজিক্স আবারও আগের মতো আসছে। এরপর হচ্ছে হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, নিউজ। তার মানে দেখো ফিজিক্স, নিউজ, এই শব্দটা কিন্তু বারবার আসছে, অর্থাৎ আমাদের এই দুটো শব্দ একটু ভালো করে শিখতে হবে। এগুলো শেষে এস থাকে, সাধারণত আমরা জানি প্লুরাল করার জন্য শেষে এস দিতে হয়, তো শেষে এস থাকা সত্ত্বে এগুলো আসলে কোনো ধরনের প্লুরাল না, এগুলো সিঙ্গুলার। এই টেকটা আমাদের
একটু খেয়াল রাখতে হবে। তাহলে দি প্লুরাল ফর্ম অফ দ্য ইউজড এস সিঙ্গুলার, বুকস না, প্রিন্সেস না, ইথিক্স না, ইউনিভার্সিটি। তাহলে ইথিক্স, ইথিক্স পুরোটুকু উত্তর হচ্ছে ইথিক্স। আচ্ছা, একইভাবে আর কয়বার শিখাবো। এখন দেখো এই মেডিকেল অ্যাডমিশনের জন্য এগুলো উদাহরণগুলো কেন গুরুত্বপূর্ণ সেটাও আমাদেরকে বুঝতে হবে। অন্যান্য উদাহরণ থেকে ভাইয়া কেন এগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি, এটা কেন মেডিকেল অ্যাডমিশন চুজ করেছে, কারণ হচ্ছে একটা, দেখতে প্লুরাল হলো আসলে সিঙ্গুলার। যে সকল গ্রামাটিক্যাল রুলসে তুমি এরকম দেখবা যে এটা হওয়ার কথা ছিল স্বাভাবিক গ্রামারে কিন্তু ব্যতিক্রম, সেগুলো মেডিকেল ফোকাস করবে, ভার্সিটি ফোকাস করবে, অ্যাডমিশন ফোকাস করবে। কারণ অ্যাডমিশনের উদ্দেশ্য হলো তোমাকে বাদ দিয়ে দেওয়া, তোমাকে যেভাবে হোক পরীক্ষা থেকে ছিটকে দেওয়া। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এইভাবে আমরা ইংলিশটা পড়বো, যে একটা সুন্দর করে একটা টপিকের কথা লেখা থাকে, তারপরে কতগুলো শব্দ প্র্যাকটিস করতে লেখা থাকে, যেগুলো বারবার এসেছে সেগুলোকে আমরা প্র্যাকটিস করব, যেগুলো বারবার এসেছে সেগুলোকে আমরা প্র্যাকটিস করব। এইভাবে আমরা যদি অল্প করে শিখি, কয়েকটা শব্দ যদি আমাদের মাথায় আসতে থাকে, তাহলেই আমাদের ইংরেজি প্রিপারেশন যথেষ্ট। পরীক্ষা কিন্তু খুব সহজ প্রশ্ন এসেছে, একদম সহজ প্রশ্ন দেয়, কোনো কঠিন প্রশ্ন দেয় না। এইটাই যারা শিখতে পারবে, এটা যারা করতে পারবে, তারা ইংলিশে ভালো করতে পারবে। যখন এতটুকু পড়া শেষ, এবার আমরা কি করব, প্র্যাকটিস করব। আমাদের ডিএমসিএন একাডেমি অ্যাপে আমরা এটাই দিয়ে দিব তোমাদেরকে। ওইখানে তোমরা টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিকের প্রশ্ন পেয়ে যাবা প্র্যাকটিস করার জন্য। তাহলে তোমরা ওই জায়গাটাতে প্র্যাকটিস করতে পারবে। আমাদের মোবাইল অ্যাপ, এটি প্লে স্টোরে গিয়ে ডিএমসিএন একাডেমি লিখলে অথবা ডেসক্রিপশনে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। আশা করি এখন তোমাদের বোঝাতে পারছি। তুমি যদি প্রতিদিন 30টা মিনিট এইভাবে ধরে প্রশ্নগুলো প্র্যাকটিস করো বারবার, এভাবেই কিন্তু আসলে ইংলিশে এক্সপার্ট হবা। এটার কোনো শর্টকাট রুল নাই, না পড়ে কোনোদিন ভালো করতে পারবা না, না শিখে কখনো হবে না। 30 মিনিট প্রতিদিন সময় দাও। যারা সেকেন্ড টাইমার আসো তোমাদের অনেক বেশি কাজে লাগবে। যারা ফার্স্ট টাইমার আসো তোমরা এখন থেকে পড়া, আমাদের প্রজেক্ট ডিএমসিএনে আমরা এখন থেকে ওদেরকে ইংরেজির জন্য উৎসাহিত করছি, তোমরা সেটা শিখো। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।